আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি ওই বান্দা ওই বান্দি যে যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আল্লাহ এজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন যারা তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্য মতো ভয় করো। তার মানে তুমি কোনো অন্যায়ের কিনারায় যাইও না, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম আল্লাহর ভয়। অতএব যারা গুনাহ করে নামাজ পড়ে না, আল্লাহর অবাধ্য হয়ে গেছে, এরা তাকওয়া ভয় করি কথাটা চূড়ান্ত মিথ্যা দাবি। এরা আসলে আল্লাহকে ভয় করেন না। আল্লাহ বলেন ও মুমিন তোমরা আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, অন্যায় থেকে নিজেকে ফিরাও। বেশি বেশি নামাজ পড়া, তেলাওয়াত করা, রোজা রাখা, বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাকওয়ার সহজ স্লোগান হলো বান্দা তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করবা না। এই হলো তাকওয়ার মূল কথা। নেক আমল করতে পারি আর না পারি কি করব না, গুনাহ করব না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। কারো প্রশংসা করতে পারি আর না পারি, বদনাম করব না। কারো উপকার করতে পারি কি না পারি, কারো ক্ষতি করব না। নেক আমল করতে পারি আর না পারি, কখনো আল্লাহর অবাধ্য হয়ে গুনাহ করব না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না, কবরে আসবা না। এই কথাটা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান না হয়ে মরবি না, কবরে আসবি না। এক চোরার ঘরের চোরায় কয় আমি জীবনে মুসলমান হব না, মরব না। আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না, একজনকে মুসলমান হব না, মরব না। তা আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না, কথার ব্যাখ্যা কি? যেহেতু তোমার হাতে সময় বাধা নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। এখন প্রশ্ন হইল এ কথাটা বেঈমান রে বললে না কাজে লাগে? এই বেঈমানের বাচ্চাগুলো মুসলমান হইয়া মর। তো মুমিনেরে বলছেন কেন? যেমন না এখানে সবাই মুমিন প্লাস মুসলমান, আমাদের পরিচয় কি আমরা মুসলমান। আমাদের বলতেছে এই মুমিন মুসলমান হইয়া মর, কঠিন তো। আমরা এখানে সব মুসলমান মুমিন না। আল্লাহ বলেন এই মুমিন মুসলমান না হইয়া কবরে আসবা না, মরবা না। নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت
बताया। তেলিনগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 মার্চ 2024 সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী ফাহিম সাহেব, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকেই কবুল করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমার পরেও করবে কেউ? পরিশেষে আমি আপনাদের দোয়া নেয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই কথাগুলো বন্ধ করা যায় না? আপনাদের লোক নাই? হ্যাঁ, এনে দোকানপাট দিছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের মাধ্যমে ভিন্ন কেউ কষ্ট না পায়, অর্থাৎ নিরাপদ থাকে। মুখের কথার দ্বারাও সে কষ্ট দেয় না, হাতের ব্যবহার দিয়েও কাউকে কষ্ট দেয় না, সে পরিপূর্ণ একজন মুসলমান।
আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। শুধু মুমিন যারা তাদেরকে দিয়েছেন। প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই দুই কর্মসূচি মুমিনকে দেওয়ার একমাত্র কারণ, কোনো বেঈমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত মুমিন পাবে, আর কোনো মুমিন ব্যতীত ভিন্ন কেউ জান্নাত পাবে না। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কি বলছেন? যে আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। এই আয়াত যখন নবী শুনাইলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ যত বড়, তার হক আদায় করা পৃথিবীর কোনো বান্দার দ্বারা সম্ভব না। তাহলে আমরা কেমনে ভয় করব? নবীজিও আশ্চর্য হয়ে গেলেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠায় দিলেন, নবীকে সান্ত্বনা দিয়ে দাও, আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। সমস্ত মুমিন বান্দা বান্দি যেন তাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করে। জিব্রাইল আমিন আল্লাহর অর্ডারে আয়াত নবীর কাছে পৌঁছে দিলেন। নবীজি আয়াত পেয়ে সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, সবাই শান্ত হয়ে গেলেন। হ্যাঁ, আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করাটা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারাই সম্ভব না। ভয় করার মানে কি? এখানে আপনারা যারা বসছেন, যদি জিজ্ঞেস করি আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, সবাই বলবেন যে আমগো হুজুরদের থেকে আপনারা বেশি ভয় করেন। অথচ এখানে অনেকের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, অধিকাংশ নামাজের সাথে কোনো সম্পর্কই নেই। অথচ নবী বলেছেন, বেঈমান আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। তো নামাজ না পড়িয়াও আপনি আল্লাহকে ভয় করেন, রোজা না রাখিয়াও আপনি আল্লাহকে ভয় করেন, বলেন আসলে বিষয় কি? আপনি নামাজ নাই, রোজা নাই, দাড়ি নেই, টুপি নেই, এরপরও বলেন আমি আল্লাহকে ভয় করি। মোনাজাত নাই, কান্নাকাটিও নাই। আর একদল নামাজ, রোজা, পর্দা, দাড়ি সব ঠিক রাখিয়াও বলে আল্লাহকে ভয় করার মতো করতে পারতেছি না। আবার কানতেও আছে, আল্লাহ আমারে মাফ করবেনি। আর আপনার মধ্যে তো কান্না নাইই, বরং যারা কান্না করে তাদের বিরুদ্ধে কথা বলেন। আপনার কপালটা যে এত খারাপ, জানি না কোন বড়দের বরদোয়া আপনার কপালে লাগছে। এইরকম তো কপাল পরা হতে পারে না যে নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না। এটা মা বাবা কোনো বড়দের বরদোয়া না রাখলে এরকম কপাল কারো ফুটতে পারে না। নিজেও টুপি পরে না, অন্যের টুপিও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, অন্য পড়ে তাও পছন্দ করে না।
এ তো পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট কপাল পরা বড় কোনো ব্যক্তির বরদোয়া ছাড়া হতে পারে না। ওর কপালে বড়দের কোনো অভিশাপ আছে। আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যাই আমরা বুঝি না। সবাই বলে আল্লাহকে ভয় করি। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া, এই ভয়ের নাম কোরআনের ভাষায় খাশিয়া, এই ভয়ের নাম কোরআনের ভাষায় খৌফ, এই ভয়ের নাম কোরআনের ভাষায় বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ কোরআনে বলেন, নবী আপনি বলে দেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, বাশীরা ওয়া নাযীরা, বাশীর হিসাবে, নাযীর হিসাবে। আপনি সুসংবাদ দিবেন, ভয়ও দেখাবেন। কিসের সুসংবাদ দিবেন? পরকাল জিন্দেগির শান্তির ঠিকানা জান্নাতের সুসংবাদ। কিসের ভয় প্রদর্শন করাবেন? পরকাল জিন্দেগিতে স্থায়ী অশান্তির বেড়াজাল জাহান্নামের ভয় দেখাবেন। ভয় ভয় বারবার আল্লাহ বলেন, ভয় করো আমাকে, ভয় করো, ভয় করো। এমনকি যেই নবীর কথা বলছি যার কোনো তুলনা নাই, সেই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীজির কোনো গুনাহ আসেনি? আল্লাহ বলেন, হে নবী আপনি আমাকে ভয় করবেন, কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না, ইতাআত করবেন না, আনুগত্য করবেন না। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। কোরআন নাজিল ও ভয়কারীদের ব্যাপারে আল্লাহ বলেন, শুরুতেও আল্লাহর ভয়ের কথা, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন ওই ব্যক্তিদেরকে জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের আলো দিবে যাদের মধ্যে আছে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হবে মুত্তাকিন। মুত্তাকি যারা হবে তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, পরকালে আল্লাহ দিবেন 2টা। মুত্তাকি কারা? যারা আল্লাহকে কথা বলেন। আপনাদের এই সমস্ত এলাকায় বোধহয় মানুষ ওয়াজ পছন্দ করে না, না? সব ভিআইপি। ওয়াজ পছন্দ করে না মানে হুজুরগুই পছন্দ করে না। সব মনে হয় ভিআইপি, না? হ্যাঁ, মাস্তান মাস্তান ভাব। আল্লাহ হেদায়াত দান করুন। মানে হুজুরগো কথা শুনে লাভ কি? হেরা কম জানেনি। আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা হেদায়াত দান করুন। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবেন তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে হবে 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে
আল্লাহর সাথে তার সাথে হবে পর্দা ছাড়া ডাইরেক্ট মুলাকাত। হর কে দারদ খৌফে হক দরদিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহকে ভয় করি সবাই, কিন্তু ভয়ের বাস্তবতা কি খবর নাই। সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র শিক্ষকের ভয় করে, দুর্বল মানুষগুলো সন্ত্রাসীদেরকে ভয় করে, করে না করে না? ভয়ের ব্যাখ্যা হলো যে যাকে ভয় করবে তার সামনে সে অন্যায় করবে না। যেই সন্তান মা বাবাকে অন্তর থেকে ভয় করে মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র শিক্ষকের ভয় করে শিক্ষকের নজরে কোনো অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি আমার আল্লাহর সামনে কখনো অন্যায় অপরাধ করবে না। এখন যদি সন্তান মা বাবার সামনে অন্যায় করে, বুঝে গেল মা বাবারে ভয় করে। তাহলে ভয়ের বাস্তবতা হলো অন্যায় না করা। এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি ওই বান্দা ওই বান্দি যে যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আল্লাহ এজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন যারা তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্যমতো ভয় করো। তার মানে তুমি কোনো অন্যায়ের কিনারায় যাইও না, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম আল্লাহর ভয়। অতএব যারা গুনাহ করে নামাজ পড়ে না, আল্লাহর অবাধ্য হয়ে গেছে, এরা তাকওয়া ভয় করি কথাটা চূড়ান্ত মিথ্যা দাবি। এরা আসলে আল্লাহকে ভয় করেন না। আল্লাহ বলেন ও মুমিন তোমরা আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, অন্যায় থেকে নিজেকে ফিরাও। বেশি বেশি নামাজ পড়া, তেলাওয়াত করা, রোজা রাখা, বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাকওয়ার সহজ স্লোগান হলো বান্দা তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করবা না। এই হলো তাকওয়ার মূল কথা। নেক আমল করতে পারি আর না পারি কি করব না, গুনাহ করব না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। কারো প্রশংসা করতে পারি আর না পারি, বদনাম করব না। কারো উপকার করতে পারি কি না পারি, কারো ক্ষতি করব না। নেক আমল করতে পারি আর না পারি, কখনো আল্লাহর অবাধ্য হয়ে গুনাহ করব না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না, কবরে আসবা না।
এই কথাটা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান না হয় মরবি না, কবরে আসবি না। এক চোরার ঘরের চোরায় কয় আমি জীবনে মুসলমান হব না, মরব না। আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না, একজনে কয় মুসলমান হব না, মরব না। তা আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না, কথার ব্যাখ্যা কি? যেহেতু তোমার হাতে সময় বাধা নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। এখন প্রশ্ন হইল, এ কথাটা বেঈমানরে বললে না কাজে লাগে? এই বেঈমানের বাচ্চাগুলো মুসলমান হইয়া মর। তো মুমিনেরে বলছেন কেন? যেমন এখানে সবাই মুমিন প্লাস মুসলমান, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের বলতেছে এই মুমিন, মুসলমান হইয়া মর, কঠিন তো। আমরা এখানে সব মুসলমান, মুমিন না। আল্লাহ বলেন এই মুমিন, মুসলমান না হইয়া কবরে আসবা না, মরবা না। এই কথাটা আমাগো বললেন কেন? মুমিনকে বললেন কেন? মুমিন তো এমনিই মুসলমান। এর অনেক জবাবের মাত্র এক জবাব হলো, ও বান্দা তুমি দাবি করো তুমি মুসলমান, আল্লাহ একজন আছে, বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে সে মুমিন। খুব খেয়াল করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ কয়জন? এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাসের নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন। বুঝেননি? আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস থাকার নাম ঈমান। ফেরেশতা আছে, কিয়ামত হবে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হবে, বিশ্বাসের নাম কি? যারা আমরা বিশ্বাস করি তার নাম মুমিন। তাহলে অন্তরে বিশ্বাস করছি আল্লাহ আছে, নবী আছে, কোরআন হাদিস আছে, কিয়ামত হবে, ফেরেশতা আছে, সব আমরা অন্তর থেকে বিশ্বাস করি। তাহলে কি হইছি? আমরা মুমিন হইছি। মুসলমান কারে কয়? ইসলাম শব্দ থেকে মুসলমান, ইসলাম শব্দ থেকে মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা। যে আনুগত্য করে তার নাম মুসলিম বা মুসলমান। অর্থাৎ আল্লাহ আছে এটা মাইনা মুমিন। এবার আল্লাহর কাছে আমার নিজের মত, নিজের পথকে সারেন্ডার করে তার পথকে মেনে নেওয়ার নাম মুসলিম বা মুসলমান। আমার নিজের কোনো পথ নাই, মত নাই, আমার পথ ও মত সব আল্লাহর লাইনে। আমি কিয়ামত মানি,